আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে পরোটা তৈরি করা দেখাচ্ছি আপনাদেরকে। এরকমভাবে পরোটা আপনারা এইভাবে তৈরি করলে পরোটা নরম হবে, যেমন উপরেরটা ক্রিস্পি থাকবে, ভেতরে অনেক সফট থাকে। আর আপনারা মিনিমাম এটা 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আমি বেশি করে ময়দা নিয়েছি, নিয়ে তার মধ্যে লবণ, মিষ্টি যদি কেউ পছন্দ করেন তাহলে সামান্য চিনি দিবেন, তেল দিবেন, দিয়ে আমি গুঁড়া দুধটা দিয়েছি। দিলে হয় কি টেস্টটা ভালো আসে। আপনার ইচ্ছা আপনাদের ঘরে যদি থাকে, ইচ্ছা থাকলে দিতে পারেন, না থাকলে না দিলে প্রবলেম নাই। তো ভালোভাবে আমি ময়ানটা মাখিয়ে তারপর উপরে হালকা একটু তেল দিয়ে আমি সারা রাত রেখেছিলাম। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, সারা রাত মাখিয়ে রাখলে কোনো প্রবলেম হবে না। তারপর সকালে উঠে আমি ভালোভাবে ময়ানটাকে ছেনে নিয়েছি। পরোটাকে যত বেশি ভালো আপনি ময়ানটা দিতে পারবেন, তত ভালো আপনার পরোটা হবে। তো ছেনে আমি বড় একটা রুটি বানিয়েছি, দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে কিনা। রুটি বানিয়ে এবার ওই রুটির উপরে আমি তেলটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি ফোল্ড করে করে ভাঁজ করছি। তো এভাবে ভাঁজ করে আপনার আপনাদের যদি আপনারা 50 জনের পরোটাও বানাতে চান, এইভাবে আপনারা একবারে বানাতে পারবেন। কষ্ট আসলে খুবই কম হয়, আর একবারে অনেক পরোটা বানানো যায়, সময় কম লাগে। পরোটা বানাতে গেলে এমনি একটু সময় ধৈর্য ধরে বানাতে হবে। প্রথমে ময়ান দিতে হবে, ময়ানটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য সময় দিতে হবে। এরপরে আমি এই যে পরোটা ফোল্ড করে এভাবে চাকু দিয়ে কেটে কেটে যেমন আমি পিস করব, সাইজ করব, সেই অনুযায়ী সাইজ করে এভাবে আমি পরোটা করে আপনার ময়দা ছিটিয়ে দিব। ময়দাটা ছিটিয়ে রাখলে হবে কি, বেলতে অনেক সুবিধা হয়। দেখা যায় অনেক সময় পরোটা বেলতে গেলে জায়গায় চলে আসে, স্টিকি হয়ে যায়। কিন্তু এরকমভাবে আপনারা ময়দা দিয়ে দেখবেন যে পরোটাটা কখনোই আপনার ওরকমভাবে স্টিকি হয় না। তো তারপর আমি তাওয়াতে করে এপিঠ ওপিঠ হালকা সেকে রেখে দেবো। হালকা, এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে সেকে রেখে দেবো। আর কিছু পরোটা সকালের জন্য আমি ভেজে নিয়েছি। সকালে পরোটা আর ডিম পোস্ট। আমার বাসায় অধিকাংশ সময় পরোটা, ডিম ভাজি, ডিম পোস্ট চলে। কেমন লেগেছে